নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ। আজকে আমি 7 এবং 8 নম্বর শ্লোক পাঠ করব। যত ইন্দ্রিয়াণি মনুষ্য নিয়ম আরভ্যতে অর্জুন কর্মেন্দ্রিয়ই কর্মযোগম অশক্ত স বিশিষ্যতে। অনুবাদ: কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তাৎপর্য: সাধুর বেশ ধরে উচ্ছৃঙ্খল জীবনযাপন ও ভোগ তৃপ্তির জন্য লোক ঠকানোর চাইতে স্বকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা শত সহস্র গুণে ভালো। জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া। স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণু শ্রী চরণারবিন্দের আশ্রয় লাভ করা। সমগ্র বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সেই চরম গন্তব্যের দিকে নিয়ে যাওয়া। কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করার ফলে একজন গৃহস্থও ভগবানের কাছে ফিরে যেতে পারে। আত্ম উপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবনযাপন করে কেউ যখন কর্তব্য কর্ম করে তখন আর তার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না, কারণ সে তখন আসক্তি রহিত হয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে তার কর্তব্য কর্ম করে চলে। তার ফলে অন্তর পবিত্র হয় এবং ভগবানের সান্নিধ্য লাভ হয়। অজ্ঞ জনসাধারণের প্রতারণাকারী মর্কট বৈরাগী হবার চাইতে একজন ঐকান্তিক ব্যক্তি যে এই পদ্ধতি অনুসরণ করে সে অনেক উন্নতি স্তরে অধিষ্ঠিত। যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকাবার জন্য ধ্যান করার ভান করে তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ মেথরও অনেক মহৎ। 8 নম্বর শ্লোকে কি বলেছেন? নিয়তম কুরু কর্ম ত্বম কর্ম জায়ো হি অকর্মণ শরীর যাত্রা অপি সতে ন প্রসিদ্ধেত অকর্মণ। অনুবাদ: তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করে, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। তাৎপর্য: অনেক ভণ্ড সাধু আছে যারা জনসমক্ষে প্রচার করে বেড়ায় যে তারা অত্যন্ত উচ্চ বংশজাত এবং কর্মজীবনেও তারা অনেক সাফল্য লাভ করেছে, কিন্তু তা সত্ত্বেও আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য তারা সব কিছু ত্যাগ করেছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইরকম ভণ্ড সাধু হতে নিষেধ করেছেন। পক্ষান্তরে তিনি তাকে শাস্ত্র নির্ধারিত ক্ষত্রিয় ধর্ম পালন করতে উপদেশ দিয়েছেন। অর্জুন ছিলেন গৃহস্থ ও সেনাপতি, তাই শাস্ত্র নির্ধারিত গৃহস্থ ক্ষত্রিয়ের ধর্ম পালন করাই ছিল তার কর্তব্য। এই ধর্ম পালন করার ফলে জড় বন্ধনে আবদ্ধ মানুষের হৃদয় পবিত্র হয় এবং ফলে সে জড় কলুষ থেকে মুক্ত হয়। কথিত আছে যারা দেহ প্রতিপালন করবার জন্যই ত্যাগের অভিনয় করে, ভগবান তাদের কোনো রকম স্বীকৃতি দেননি, শাস্ত্রেও তাদের স্বীকৃতি দেওয়া হয়নি। এমনকি দেহ প্রতিপালন করবার জন্যও মানুষকে কর্ম করতে হয়। তাই জড় জাগতিক প্রবৃত্তিগুলোকে শুদ্ধ না করে নিজের খেয়াল খুশি মতো কর্ম ত্যাগ করা উচিত নয়। এই জড় জগতে প্রত্যেকেরই অবশ্য জড়া প্রকৃতির উপর কর্তৃত্ব করবার কলুষময় প্রবৃত্তি আছে, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে। সেই কলুষময় প্রবৃত্তিগুলোকে পরিশুদ্ধ করতে হবে। শাস্ত্রের নির্দেশিত উপায়ে তা না করে কর্তব্যকর্ম ত্যাগ করে এবং অন্যের সেবা নিয়ে জীবিকা নির্বাহ করে তথাকথিত অতীন্দ্রিয়বাদী যোগী হবার চেষ্টা করা কখনোই উচিত নয়। জয় গীতা। হরে কৃষ্ণ।